আসসালামু আলাইকুম। আজকে সরাসরি একজন ক্লায়েন্টের জন্য পাকিস্তানের ই-ভিসার জন্য আবেদন করব। তো এর জন্য আমরা সরাসরি পাকিস্তানের ই-ভিসার যে পোর্টাল সেখানে চলে আসব। এরপরে এখানে এসে ফাইনালি অ্যাপ্লাই নাওতে আমরা ক্লিক করব। তো আমরা যেহেতু নতুন ইউজার, সো নিউ অ্যাকাউন্টে ক্লিক করব একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো এখানে কয়েকটা ধাপ আছে। প্রথমে হলো আপনার পাসপোর্ট অনুযায়ী গিভেন নেম, সারনেম এবং ইমেল অ্যাড্রেস, এই তিনটা আপনাকে দিতে হবে। তো প্রথমে এই তিনটা দিয়ে দিলাম। প্রথমে গিভেন নেম, সারনেম, তারপরে ইমেল অ্যাড্রেসটা দিলাম। এরপরে হলো আবার রিটাইপ ইমেল অ্যাড্রেস। কারণ ইমেল অ্যাড্রেসের আসলে এখানে রেজিস্ট্রেশনটা একটু জটিলতা আছে। রেজিস্ট্রেশনটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ মনোযোগ দিয়ে না দেখলে এটা আসলে মানে একটু জটিলতায় পড়তে হয় আর কি। তারপরে পাসওয়ার্ড, সরি, এটা হলো পাসপোর্ট নাম্বার। পাসপোর্ট নাম্বারটা নিজের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট নাম্বারটা আপনারা এখানে দিবেন। এরপরে হলো পাসওয়ার্ড। পাসওয়ার্ড হলো অবশ্যই 12 ডিজিটের হইতে হবে এবং বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং একটা নাম্বার সেখানে যুক্ত করতে হবে। তারপরে এখানে আসেন যে কিউআর কোডটা আছে, এই কোডটা এখানে বসাইতে হবে। সরি, এটা কিউআর কোড না, এখানে যেই মানুষ না রোবট সেটা জানার জন্য আর কি। দেন সেভ, ব্যাক টু লগ ইন অপশনে আবার আসলাম। আসার পরে এখানে আসলে কাজ নাই, চলে যেতে হবে আমার ইমেইলে, কারণ ইমেইলে তারা লিঙ্ক পাঠাবে এবং সেই লিঙ্ক থেকে এটাকে অ্যাক্টিভ করতে হবে। আসেন, এখানে লিঙ্ক দিছি, লিঙ্কে ক্লিক করলাম। তারপরে আলাদা আরেকটা পোর্টাল যুক্ত আসলো। এখানে আবার একটা ভেরিফিকেশন পিন, এই ভেরিফিকেশন পিনটাও কিন্তু সেই ইমেইলে দেওয়া আছে। তো আবারও চলে যেতে ইমেলে, এখান থেকে ভেরিফিকেশন পিনটা কপি করলাম। তারপরে আবারও সেই পোর্টালটা এসে ভেরিফিকেশন পিনটা এখানে দেওয়ার পরে আবারও এখানে যে কোডটা আছে এই কোডটা এখানে ইয়ে করতে হবে, যুক্ত করতে হবে। দেন ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তো এখন সেমভাবে আবার আমার যে ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে আমি লগ ইন করলাম, রেজিস্ট্রেশন করলাম, সেটা এখানে দেব। পাসওয়ার্ডটা, তারপরে পাসওয়ার্ডটা দেব। দেওয়ার পরে এখানে যে কোডটা আছে কোডটা আমি সেখানে বসাই দেব, কোডের জায়গায় কোড বসাবো। যে এখানে যে কোডটা আছে D64, কোডটা দিলাম। তারপরে লগ ইনে ক্লিক করলাম। এখন হলো আপনার মোবাইলে গুগল অথেন্টিকেটর নামে একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা ডাউনলোড করলে দেন সেখানে এটাকে স্ক্যান করলে একটা কোড যাবে, ওই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। তারপরে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। বাস, হয়ে গেল আমাদের রেজিস্ট্রেশন। দেন সেখান থেকে অ্যাক্টিভ অ্যান্ড কন্টিনিউতে অ্যাক্সেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে এসে আপনাকে একটা নিউ অ্যাপ্লিকেশান যেটা আছে এটাতে ক্লিক করতে হবে। এখানে প্রথমেই হলো পাক ভিসা যে অপশনটা আছে, পাক ভিসা অপশনটাতে ক্লিক করতে হবে। এরপরে সেকেন্ড থেকে ন্যাশনালিটি অপশনটা সিলেক্ট করতে হবে। আপনার ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপরে নিচে বলতেছে পূর্বে অ্যাপ্লাই করা হয়েছে কি না, না পূর্বে অ্যাপ্লাই করা হয় নাই, তাহলে সেখানে নিচে যে নো অপশন অটোমেটিক দেওয়া আছে নোতেই থাকবে। এরপরে স্টার্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে প্রথমে হলো ভিসা ক্যাটাগরি। তো এই ভিসা ক্যাটাগরি থেকে আমাকে ট্যুরিস্ট ভিসা খুঁজে বের করতে হবে। একটু নিচে এই যে ট্যুরিস্ট বা ভিজিট অবলিক লেখা আছে। দেন এখান থেকে আবার ভিসা সাব ক্যাটাগরি, এটা হলো ইন্ডিভিজুয়াল 3 মান্থস। তারপরে আসেন অ্যাপ্লিকেশন টাইপ, এন্ট্রি, অ্যাপ্লিকেশান ভিসা টাইপ, এটা সিঙ্গেল এন্ট্রি। এরপরে পারপাস, এই পারপাসটা হলো ভিজিট অথবা ট্যুরিজম, দুটার একটা লিখে দিলেই হবে। ঠিক আছে, আমি ট্যুরিজমটাই এখানে লিখে দিলাম। আসেন, তারপরে হলো ভিসা ডিউরেশন, এখানে 1 আছে, আমি এখানে 3 করে দিলাম, 3 মাসের জন্য। ওকে, এরপরে আসেন কান্ট্রি, কোন দেশ থেকে আপনি অ্যাপ্লিকেশন করতেছেন, সেটা বাংলাদেশ। মিশন, আমাদের মিশন ঢাকা। এরপরে এন্ট্রি পোর্ট, কোন পোর্টে এন্ট্রি করবে, আমি করাচি দিয়ে এন্ট্রি করবে। এক্সিট পোর্ট, সেটাও করাচি। এরপরে অ্যারাইভাল, আমি যেতে চাচ্ছি 29 তারিখ, 29শে জানুয়ারি। দেন আমি সেখান থেকে আসতে চাচ্ছি 8ই ফেব্রুয়ারি। দুটো ডেট সিলেক্ট করা হয়ে গেল। এটি নিচে আসলাম। এখানে এসে প্রথমে আমার পাসপোর্ট নাম্বারটা দিতে হবে, মানে পাসপোর্ট ডিটেলস আর কি, এই অংশটা। এই পুরা পাসপোর্টটা দেওয়ার পরে পাসপোর্ট টাইপ অর্ডিনারি পাসপোর্ট।
তারপরে এখানে এসে ইস্যুইং অথরিটি, এটা আমাদের পাসপোর্টের মধ্যে লেখা থাকে, দেখেন ডিআইপি ঢাকা। এখানে আপনি দুটো অপশন দিলেও হবে, ডিআইপি ঢাকা দিলেও হবে, ঢাকা দিলেও হবে। আমি যেটা আছে পাসপোর্টে ওইটাই দিলাম, ডিআইপি ঢাকা। এরপরে পাসপোর্ট কান্ট্রি, পাসপোর্টটা কোন দেশে, বাংলাদেশে, সেটা ইস্যু করা হয়েছে। এরপরে ইস্যু ডেট, পাসপোর্টের যে ইস্যু ডেট, সেই ইস্যু ডেটটা এখানে দিয়ে দিতে হবে। প্রথমে হলো ইস্যু ডেট, ইস্যু ডেট জানুয়ারি 11। তারপরে এক্সপায়ারি ডেট, কবে মেয়াদ শেষ হবে, সেটা প্রথমে 2031 জানুয়ারি 23। এরপরে আসেন, ডু ইউ হ্যাভ এনি আদার পাসপোর্ট? ইয়েস, আমার আলাদা পাসপোর্ট আছে, মানে আমার ক্লায়েন্টের আছে। তো সেই পাসপোর্টের আবার ডকুমেন্টগুলো এখানে দিতে হবে। প্রথমে হলো পাসপোর্ট নাম্বার, মানে পুরাতন পাসপোর্টের নাম্বারটা এখানে দিতে হবে। একটু মনোযোগ দিয়া দেখে দিবেন আর কি, যাতে ভুলটা না হয় এখানে, হ্যাঁ। এরপরে হলো যে এটা ইস্যু কান্ট্রি বাংলাদেশ, ইস্যু ডেট, এবং ইস্যুইং অথরিটি ডিআইপি ঢাকা, দেন অ্যাড পাসপোর্ট। এরপরে যে অপশনটা, সেটা হলো পার্সোনাল ইনফরমেশান। তো এখানে এসে প্রথমে আপনার পাসপোর্ট অনুযায়ী সারনেমটা হলো আপনার পাসপোর্টে ওখানেই লেখা আছে, সারনেমটা কি, অর্থাৎ শেষের নামটা সারনেম হয় আর কি। এরপর হলো গিভেন নেম, তারপরে আদার্স কোনো নাম থাকলে সেটা দিবেন। তারপরে কান্ট্রি অফ বার্থ, এটা অবশ্যই বাংলাদেশ বা আপনি যে দেশের জন্ম নিছে আপনার সেটা। এরপরে ডেট অফ বার্থ পাসপোর্ট অনুযায়ী দিয়ে দিবেন। প্লেস অফ বার্থ, আপনি যেখানে জন্মগ্রহণ করছেন পাসপোর্টে সেটা লেখা আছে, সেটা এখানে দিয়ে দিবেন, যেমন ওটা চট্টগ্রাম। এরপর রিলিজিয়ান ইসলাম। এরপরে কান্ট্রি অফ রেসিডেন্স, এটা কোন দেশে আপনি থাকছেন সেটা বাংলাদেশ। এরপরে আসেন নেটিভ ল্যাঙ্গুয়েজ, বাংলাদেশের নেটিভ ল্যাঙ্গুয়েজ অবশ্যই বেঙ্গলি। তারপরে ম্যারিড না সিঙ্গেল, ম্যারিড, আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন। এরপরে কন্ট্যাক্ট ডিটেলস, আপনার পাসপোর্টে যে আপনার অ্যাড্রেস দেওয়া আছে, আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। প্রথমে অ্যাড্রেস লাইন, বা এটা আপনি অ্যাড্রেসটাকে দুইটা ভাগে ভাগ করে দিবেন আর কি। প্রথম অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, অর্থাৎ প্রথম অংশটা অ্যাড্রেস লাইন 1-এ, সেকেন্ড অংশটা অ্যাড্রেস লাইন 2-তে আপনারা দিয়ে দিবেন। তারপরে এরপরের অংশটা হলো সিটি, সেটা কুমিল্লা সিটিতে। তারপরে হলো কান্ট্রি বাংলাদেশ। এরপরে আসেন নিচে, আসার পরে এটা হলো আপনি এখানে যেখানে জন্মগ্রহণ করছেন আর কি, সিটি, সেখানে কতদিন আছেন। তো ওনার জন্ম থেকে এখানে 58 বছর উনি এখানে আছেন। এরপরে ইমেল অ্যাড্রেস, তারপরে হলো আপনার ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারে বাংলাদেশের ফরম্যাটটা এনে তারপরে ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে ন্যাশনালিটি বাংলাদেশ, তারপরে হলো অ্যাকোয়ার্ড হয়েছে কিভাবে সেটা বাই বার্থ, তারপরে সেভে ক্লিক করতে হবে। তারপরের অংশটা হলো ফ্যামিলি ইনফরমেশান, এখানে পাসপোর্ট অনুযায়ী আপনার ফ্যামিলিতে কে আছে, বাবা মা, ওয়াইফ থাকলে ওয়াইফ সেটা দিবেন। যেমন এখানে বাবা, তার নাম হলো মুসলিউদ্দিন, ওনার নামটা এখানে দিবেন। দেওয়ার পরে বাবার ন্যাশনালিটি কি সেটা থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন, বাংলাদেশ। এরপরে সম্পর্ক কি, ফাদার। তারপরে কান্ট্রি অফ বার্থ, বাবা কোথায় জন্মগ্রহণ করছে, বাংলাদেশে, ঠিক আছে। আপনার সাথে ভ্রমণ করবে কিনা, নো। সব কিছু শেষে দেন অ্যাড মেম্বারে ক্লিক করতে হবে। আবারও মায়েরটা, পাসপোর্ট অনুযায়ী মায়ের যে নাম আছে সেই নামটা এখানে দিতে হবে। পাসপোর্ট অনুযায়ী নামটা দিয়ে দিলাম, সাজেদা বেগম। এরপরে ন্যাশনালিটি, মায়ের ন্যাশনালিটি কোথায়, বাংলাদেশ। এখানেও সম্পর্ক কি, মা। তারপরে কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ। এরপরে ট্রাভেলিং উইথ, না হচ্ছে না, মানে সে যাচ্ছে না আমার সাথে, ইয়ের সাথে, অ্যাপ্লিক্যান্টের সাথে। এরপরেটা হলো ওয়াইফেরটা দিতে হবে, ওয়াইফের যে নাম সে নামটা এখানে দিয়ে দেব, নাসিমা আক্তার। তারপরে ওনার ন্যাশনালিটি কি,
অর্থাৎ যেই কয়জন দিবেন সেই কয়জনের নাম, ন্যাশনালিটি, তারপরে সম্পর্ক কী, তার কান্ট্রি অফ বার্থ কোনটা, এই সব কিছু আপনাকে দিতে হবে। তারপরে অ্যাড মেম্বারে ক্লিক করতে হবে। তো তিনজনেই অ্যাড করার পরে আমরা আবার সেভে ক্লিক করলাম। তারপরে আসেন ফাইন্যান্স অ্যান্ড এমপ্লয়মেন্ট। তো এখান থেকে আপনি সেলফ এমপ্লয়মেন্ট দিয়ে দিবেন। হ্যাঁ, এরপরে ব্যাঙ্ক স্টেটমেন্ট ইনফরমেশন, মানে আপনার পাকিস্তানে কোনো ব্যাঙ্ক আছে কি না, যদি থাকে টিক দিবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কি না পাকিস্তানে, না থাকলে কিছু দেওয়ার দরকার নেই, সেভে ক্লিক করবেন। তারপরে ট্রাভেল হিস্ট্রি। ট্রাভেল হিস্ট্রি হলো গত 3 বছরে আপনি কোথাও ট্রাভেল করছেন কি না, করলে সেটার হিস্ট্রি আপনাকে এখানে দিতে হবে। নো না থাকলে নো দিবেন, আর যদি থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন। এরপরে হলো ভিসা রিফিউজাল, তো রিফিউজ হয়েছে কি না, না। পাকিস্তান ভিসা হিস্ট্রি আছে কি না, নো, সেটাও নাই। তারপরে হলো কনভিকশন অ্যান্ড পেনাল্টিজ আছে কি না, আপনার নামে কোনো পেনাল্টিজ আছে কি না আগের, না। তো ওনার ট্রাভেল হিস্ট্রি আছে গত 3 বছরে, সেজন্য আমরা প্রথম অংশটাতে চলে আসবো, আসার পরে ইয়েসে ক্লিক দিব। তো প্রথমে হলো কান্ট্রি, প্রথমে সে ভ্রমণ করছে ইন্ডিয়া, দেন এটা পারপাস অফ ভিজিট, কী জন্য ভ্রমণ করছে, এখানেও ভিজিট অথবা ট্যুরিজম যে কোনো একটা কথা লিখে দিলেই হলো, আমি ট্যুরিজম লিখে দিলাম। এরপরে হলো ডেস্টিনেশন, সে কোথায় ভ্রমণ করছে, ইন্ডিয়াতে যে গেল, ইন্ডিয়ার কোথায় গেছে, দেন একটা যে কোনো একটা প্লেসের নাম সেখানে আমরা উল্লেখ করে দেব। সে ফর এক্সাম্পল আমরা নিউ দিল্লি লিখে দিলাম সেখানে। তারপরে সে কতদিন ছিল, 17 দিন ছিল, আমরা পাসপোর্ট দেখে দেখলাম। আচ্ছা, এরপরে হলো যে সে কবে সেখানে এন্ট্রি করছে, এন্ট্রি ডেটটা সেখানে দিতে হবে। হ্যাঁ, তো তার এন্ট্রি ডেটটা হলো 14/5/2024। এরপরে এখানে অ্যাড ট্রাভেলে ক্লিক করতে হবে। তারপরে সেভ, এই অপশনটা সেভ হয়ে গেল। এরপরে আপনি আসেন যে স্টে ডিটেলস, মানে আপনি যে পাকিস্তানে থাকবেন, পাকিস্তানে কোথায় থাকবেন সেটা। প্রথমে টাইপ অফ স্টে হলো হোটেল, তারপরে চেক ইন চেক আউট ডেটটা দিয়ে দিলাম। এরপরে অ্যাড্রেস, যেই হোটেলের যে অ্যাড্রেসটা এখানে দিব, এটা কোথায় অবস্থিত বা কোন প্রদেশে কোন প্রভিন্সে, এটা সিন্ধু প্রভিন্সে অবস্থিত, তো সিন্ধু এখানে দিয়ে দিব। এরপরে কন্ট্যাক্ট নাম্বারটা, ওদের যে হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা আছে, হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা। তারপরে ডিস্ট্রিক্ট, এটা কোথায় অবস্থিত, করাচিতে অবস্থিত, করাচি ডিস্ট্রিক্টে বা করাচি সাউথে অবস্থিত। হ্যাঁ, তারপরে হোটেলের নামটা এখানে দিয়ে দেবো, এই যে অর্কিড ইন বাই হোটেল। এরপরে দেন স্পন্সার কিনা, না, নো স্পন্সার না, এটা ফ্রেন্ড রিলেটিভ ইনফরমেশান নাই। তারপরে এরিয়া অফ স্টে ইনফরমেশান নাই। তারপরে সবশেষে সেভে ক্লিক করব। আচ্ছা, একটা জিনিস বাদ পড়ে গেল, সেটা হলো যে আমি জম্মু কাশ্মীর, আজাদ কাশ্মীরে ভিজিট করব কিনা, দেন সেখানে নোতে ক্লিক করলাম। এরপরে সবশেষে হলো ডকুমেন্টেশন, আপনার কী কী ডকুমেন্ট অ্যাড করতে হবে। তো 3টা ডকুমেন্ট অ্যাড করতে হবে। প্রথমে হলো আপনি যে সেখানে থাকবেন সেইটা, বা লেটার অফ স্পন্সরশিপ বা হোটেলের যেই হোটেল বুকিংটা সেটা। তো প্রথমে সেটা সিলেক্ট করে দেন হোটেল যেটা আমার কাছে আমি সেভ করে নিলাম, নিজে হোটেল বুকিং করে নিলাম সেটা, দেন আপলোডে ক্লিক করব। আবারও ডকুমেন্ট টাইপ থেকে পাসপোর্ট, দেন সেখান থেকে গিয়ে আবার পাসপোর্টটা আপলোড করব। ঠিক এমনিভাবে আবারও সেখান থেকে গিয়ে ফটোগ্রাফ, দেন চুজ থেকে ফটোগ্রাফ সিলেক্ট করে ফটোটা আপলোড করব। অ্যান্ড ফাইনালি সবশেষে সেভে ক্লিক করব। এরপরে আমাদের এটা ফাইনাল একটা রিভিউ করার জন্য তারা দিচ্ছে। ফাইনাল রিভিউটা আমরা ভালো করে নিব, যা যা সব ঠিক আছে কিনা, দেন সেভে ক্লিক করব। এরপরে আমাদেরকে নিয়ে আসবে একেবারে শেষে পেমেন্ট অপশনে নিয়ে আসবে। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে দেখেন, প্রসেস টু পেমেন্ট, এই পেমেন্টে চলে যাব। আবার এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে আবার টিক চিহ্ন দিয়ে আবারও অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। এখানে এসে বিলিং ইনফো, মানে কে বিলটা দিচ্ছে তার ডিটেলস আমরা এখানে দিব আর কি। এখানে মানে সহজ, এটা খুব কঠিন কিছু না। ফার্স্ট নেম, লাস্ট নেম বা ইমেল অ্যাড্রেস, সিটি, এই সবগুলো দিয়ে আপনার কান্ট্রি, তারপরে স্টেট, পোস্টাল কোড, এটা আপনি যে সিলেক্ট ইয়েটা দিবে আর কি, তার অ্যাড্রেসটা আপনি এখানে সিলেক্ট করবেন, বা অ্যাড্রেসগুলো আপনি এখানে লিখবেন। ঠিক আছে, এরপরে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। সরাসরি একেবারে মানে বিলিং পোর্টালে, অরিজিনাল যে বিলিং পোর্টাল, এখানে এসে আপনার ক্রেডিট কার্ডের নাম্বার, ক্রেডিট কার্ডের সিকিউরিটি কোড, এক্সপায়ারি ডেট, এই সবগুলো এখানে দিতে হবে। সব দেওয়ার পরে কনফার্ম অ্যান্ড পেতে ক্লিক করতে হবে।
এর মোবাইলের মধ্যে আপনার একটা মেসেজ যাবে, অর্থাৎ আপনার যে কার্ড, যেই নাম্বার থেকে আপনি পেমেন্টটা করতেছেন ওই কার্ডে ওই নাম্বারে একটা মেসেজ যাবে, মেসেজটা এখানে বা পিন যাবে, সরি, ওই পিনটা এখানে বসাইতে হবে। আমাদের পিনটা চলে আসছে, পিনটা এখানে বসাই দিলাম। এরপরে সাবমিটে ক্লিক করব। একটু অপেক্ষা করতে হবে, এটা রিডাইরেক্ট হচ্ছে আর কি, সব কিছু প্রসেস তারা অটোই মানে করে নেয়। এই যে আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেল। দেখেন এখানে সব কিছু দেখাচ্ছে, ট্র্যাকিং নাম্বার, পারফরমেন্স, রেফারেন্স নাম্বার, অ্যামাউন্ট কত, সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন আমি এই পেমেন্ট অপশনটা পুরাটার একটা স্ক্রিনশট নেব। এই যে একটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেল, এখান থেকে কপি, তারপরে আমার যে ক্লায়েন্ট আছে ওনাকে আমি এটা পাঠাই দেব, ওনার যেই নাম্বারে, সেই নাম্বারে আমি পাঠাই দিলাম, মানে ওনার একটা আমি পেমেন্ট করলাম এটা প্রমাণ ওনাকে দিয়ে দিলাম। হ্যাঁ, আবার দেখেন আমার ইমেইলের মধ্যেও কিন্তু পাকিস্তান এম্বাসি থেকে সেখান থেকে মেইল চলে আসছে, এবং আমি যে টাকাটা জমা দিছি সেই মানি রিসিপ্টটা কিন্তু তারা এখানে দিয়ে দিছে। দেখেন ভিসা ট্র্যাকিং নাম্বার, আইডি নাম্বার, অ্যাপ্লিকেশন নেম, সব কিছু এখানে তারা দিয়ে দিছে। তো ফাইনালি এটাও আমার ক্লায়েন্টকে আমি পাঠিয়ে দিব। তো এইভাবে আমাদের একটা অ্যাপ্লিকেশান সম্পূর্ণ হলো। তো এটা দেখার মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা ভিসা মানে পরিপূর্ণ অ্যাপ্লিকেশন করে পেমেন্ট করতে হয়, এই সবগুলো বিষয়। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো দেশের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।